আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। না না হইব না, আরেক কথা বছর বলার বানাই জন্য ভালো লাগবে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সিঁড়ি ঢালাই হচ্ছে। সিঁড়ির কলমের গোড়ায় আগে মাল নেওয়া হচ্ছে। তো সিঁড়ির কলমের গোড়াতে ঢালাই নেওয়ার কারণ হলো সিঁড়ির কলম এবং ভিতটা পাথরে, সিঁড়ির কলমের গোড়া পাথর হবে। তো বাকিটা হবে চিপসের মাধ্যমে, যেটাকে আমরা বলে থাকি ইটের খোয়া। তো কলমের গোড়াটাকে পাথরে ঢালাই দেওয়া হচ্ছে। তো সেখানে আপনাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাইব্রেশন। তো ভালোভাবে ভাইব্রেটর মেশিন দিয়ে অবশ্যই নজল যাতে ভালো থাকে সেক্ষেত্রে চেক করে নেবেন। তো ভাইব্রেটর মারা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভাইব্রেটরটা মেরে নেবেন ভালোভাবে। দেখতেই পাচ্ছেন আমরা ভাইব্রেশন করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের ঢালাইয়ের কোয়ালিটিটা অনেক ভালো হবে। দেখতেই পাচ্ছেন এই পাশে ঢালাই নেওয়া হয়ে গেছে, অপর সাইডে কলমের গোড়ায় মাল নেওয়া হচ্ছে। যে কথাটা বললেই নয়, আপনার শুধু ঢালাই করলে হবে না, সেখানে দেখতে হবে লেভেল এবং সাইডটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। তারের টানাগুলা খুব ভালোভাবে দিতে হবে। এবং কি দেখতেই পাচ্ছেন মাল নাই নিচে নাই, সিঁড়ি ঢালাই অনেকটা 3-4 এগিয়ে টাকার গেছে। হইলে তো হয়ে যাওয়ার কথা। তো ভাইব্রেশনটা আমরা ঠিকভাবে করে নিয়েছি এবং কি আমাদের একজন মিস্ত্রিকে দিয়ে সিঁড়ির ধাপগুলো ফিনিশিং দিয়ে নিচ্ছি। উপরেও আপনার যেটা চকি আমরা বলে থাকি, তো স্টিয়ারগুলো খুব সুন্দর মতো ভাইব্রেশন করে যাতে হানিকম না থাকে এবং কি সিঁড়িটা খুব সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে। দেখতেই পাচ্ছেন, দেখানোর চেষ্টা করতেছি। এই তো আমাদের সিঁড়ির ফিনিশিং দেওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কি লাইক করে দিবেন। আমার ভিডিওটি প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।